রেকর্ডিংটা স্টার্ট করে নিই। তো পজিশনের ক্ষেত্রে একটা প্যারেন্ট ডিভ থাকবে, একটা চাইল্ড ডিভ থাকবে, একের অধিক চাইল্ডের ডিভ থাকতে পারে বা চাইল্ড কন্টেন্ট থাকতে পারে এলিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের প্যারেন্ট ডিভ। এটাকে হচ্ছে আমরা পজিশন রিলেটিভ দেবো, যেটা আমরা এখানে করেছিলাম কন্টেন্ট পজিশন রিলেটিভ। এবং যখন দিব তখন এটার সাথে হচ্ছে এইটার যতটুকু জায়গা থাকবে ততটুকু জায়গার মধ্যে হচ্ছে আমরা যে কোনো কিছুকে আমরা বাসাইতে পারবো, অর্থাৎ হচ্ছে পজিশন করতে পারবো, টপ বটম দিয়ে আমরা পজিশন করতে পারবো এইটুকু স্পেসের মধ্যে। যখন হচ্ছে এটা রিলেটিভ থাকবে এবং এর মাঝখানে কোনো একটা সাপোজ আমরা এখন দেখা যাচ্ছে এখন দেখতে পাচ্ছেন? হ্যালো, তাহলে একটু আগে কি দেখছিলেন? একটু আগে কি মানে ফেসবুক মেসেঞ্জার ওইগুলো দেখতেছিলেন? না, শুধু যে ফোনটা ওপেন হয়েছিল। আচ্ছা, ওকে। সো আমাদের হচ্ছে যে এখানে সার্কেলটাকে আমরা হচ্ছে যখন পজিশন অ্যাবসোলিউট দিলাম তখন হচ্ছে এই বক্সের মধ্যে যতটুকু জায়গা ছিল ততটুকু জায়গার মধ্যে সে অ্যাবসোলিউট হয়ে গেছিলো, মানে বেশি গেছিলো। তারপর হচ্ছে এই জায়গাটার মধ্যে তখন আমরা টপ বটম বা টপ লেফট ওরকম বলে দিচ্ছি যে টপ থেকে 0 থাকবা, লেফট থেকে 0 থাকবা, তারপর টপ থেকে বলে দিচ্ছি যে 150 পিক্সেল, ওরকম প্লাস মাইনাস করে ওর পজিশনটা আমরা বলে দিচ্ছি যে এই জায়গায় তোমার পজিশনটা হবে। তো এটাই ছিল মূল কাহিনী এখানে। আর আপনারা আরেকবার 1-2বার দেখাই দিলে এটা পারবেন, কোনো প্রবলেম হবে না আই থিঙ্ক। অ্যান্ড গতকালকের কোড তো পাবলিশ করে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন এখানে। রাইট বাটনে ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন, গিয়ে হচ্ছে ইন্সপেক্ট থেকে এখানে মাউসের আইকনটা ধরবেন, ধরে হচ্ছে সাপোজ এটাকে যদি ধরতে যান তাহলে এখানে ধরবেন, তারপরে এই পাশে সিএসএস আছে এখানে লিখবেন, সিএসএস লিখে লিখে আপনি এডিট করবেন। একটা কাজ করি আমরা এটা প্র্যাকটিস করে নিলে কেমন হয়? আমাদের যে পজিশনটা আছে আবার আজকে সবাই কি এ করতে পারবেন? প্র্যাকটিস করতে রাজি আছে সবাই? আপনি ছাড়া অন্য কারো কোনো কথা তো শুনতে পাচ্ছি না, তাহলে বুঝবো কি করে? ঠিক আছে, চলেন সেটাই করি। তো এখানে হচ্ছে আমরা যেটা করবো কোড এডিটরে আমরা গেলাম এবং ক্লাস 4-এর যেটা আছে সেটাকে হচ্ছে আমরা ক্লাস 4 পার্ট 2 সেটাকে আমরা এখানে ওপেন করে দিলাম। তারপরে HTML ফাইল আমরা এখানে নিচ্ছি, এটা হচ্ছে index.html এবং একটা CSS ফাইল নিলাম style.css। সবাই কমে যাচ্ছে, ক্লাস ওপেন করে সবাই ঘুমাইতেছে এবং হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা বেসিক স্ট্রাকচার ক্রিয়েট করে নিলাম এবং আমাদের আজকে হচ্ছে সিএসএস ফ্লোটিং দেখব, সিএসএস ওয়াইড হাইট দেখব, প্রপার্টিজ এবং হচ্ছে সিএসএস অ্যালাইনমেন্ট দেখব, অপাসিটি দেখব। প্রথমে ওয়াইড হাইটটা আমরা দেখে নেই। তো আমি সিএসএসটাকে সিএসএস ফাইলটাকে আমি ডান পাশে ওপেন করে নিই যাতে আমি সহজে কোড করতে পারি দুটো ফাইল একসাথে। এর মধ্যে আমি একটা র্যাপার নিলাম, র্যাপার, এবং র্যাপারটা আমি ওয়াইড করে দেব, কত ওয়াইড হবে। তার আগে হচ্ছে আমি ওয়েবসাইটের প্যাডিং, হাইট, রেডিউসার সব এলিমেন্টের হাইট, প্যাডিং, মার্জিন সেগুলো আমি ডিফল্ট করে দিচ্ছি, অর্থাৎ 0 করে দিচ্ছি। অ্যান্ড দেন র্যাপারটাকে আমরা এখানে সিলেক্ট করলাম, ক্লাস তো অবশ্যই আপনারা সিলেক্ট করতে পারেন।
তো র্যাপারটাকে আমি সিলেক্ট করে দিলাম এখানে। তারপর র্যাপারটাকে আমি বলে দেবো তোমার হোয়াইট হবে 800 পিক্সেল অথবা 800 পিক্সেলে দিয়ে, যেহেতু আমরা উইন্ডোটা জুম করে কাজ করতেছি তাই। এবং হচ্ছে যে যদি নর্মাল উইন্ডোতে কাজ করেন তাহলে 1200 পিক্সেল আপনারা দিতে পারেন, কারণ এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড একটা সাইজ। অ্যান্ড এটার মার্জিন হবে 0 অটো। আমরা বলছিলাম না গতকাল যে আমরা মার্জিনটাকে 4 ভাবে ইউজ করতে পারি, টপ, তারপর রাইট, বটম, লেফট। আবার আপনি 2 ভাবে ইউজ করতে পারেন, টপ বটম, লেফট রাইট। তো টপ বটমে আমি 0 করে দিলাম এবং লেফট রাইট থেকে অটো করে দিলাম। এখন সে হচ্ছে যে মাঝখানে চলে আসবে। যদি একটা বর্ডার দিই, বর্ডার 1 পিক্সেল সলিড পে হাইট 500 পিক্সেল, এটা যখন আমি দেব তখন হচ্ছে আমি দেখতে পারবো যে বক্সটা কোন জায়গায় আছে। অলরেডি আমাদের লিঙ্ক করা হয় না সিএসএসটাকে, আমরা সিএসএসটাকে লিঙ্ক করে দিই, লিঙ্ক সিএসএস স্টাইল ডট সিএসএস। এখন যদি এখানে আমরা ওইখানে যাই তাহলে আমরা বক্সটাকে আমরা দেখতে পাবো। এই যে বক্সটা চলে আসছে, এটা হাইট মেপ বেশি হয়ে গেছে, তো আমরা 200 পিক্সেল দিই তাহলে আরও সুন্দর করে আমরা দেখতে পারবো। চলে আসছে। সো এই ছিল আমাদের র্যাপারের কাজ। তো র্যাপারের বর্ডার হাইট আমাদের লাগতেছে না, তো আমি এটা রিমুভ করে দিলাম। অ্যান্ড দেন আমরা একটা বক্স দিলাম, যেটা গতকালে আমরা কিন্তু প্যাডিং দিয়ে কাজ করেছিলাম তাই না গতকাল। এবার আমরা বক্সটাকে হাইট ওয়েট দিয়ে আমরা দেখবো যে বক্সটাকে হাইট ওয়েট দিয়ে কাজ করা যায় কি না। বক্সটাকে আমি সিলেক্ট করলাম, এটা ওয়াইট দিলাম কত 150 পিক্সেল, হাইট দিলাম 100 পিক্সেল। আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম বিজি কালার টমেটো। আমার কিন্তু বক্স চলে আসছে তাই না। এখন বক্সটা মাল্টিপল বক্স আমরা নিতে পারি, সবগুলো কিন্তু চলে আসবে, এখানে চলে আসছে। তো আমার এখানে হচ্ছে যে এটাকে মার্জিন দেওয়া হয় নাই, তো মার্জিন দিয়ে নিচ্ছি। বক্সগুলোকে মার্জিন 10 পিক্সেল, সবার আশেপাশে 10 পিক্সেল করে মার্জিন থাকবে। এবং হচ্ছে যে আমি ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলে পাশাপাশি এক লাইনে চলে আসবে, ইনলাইন ব্লক চলে আসছে পাশাপাশি এক লাইনে। যতটুকু দেখালাম এটা তো ক্লিয়ার। হাইট ওয়েট খুবই সিম্পল। যখন কোনো ওয়াইড এলিমেন্টকে আপনি স্টাইল করবেন তখন স্পেসিফিকলি ওইখানে হাইটটা বলে দিতে পারবেন যে এটা হাইট হবে এত পিক্সেল। আবার যখন হচ্ছে যে এটা শুধুমাত্র যদি আপনি খালি উইন্ডো নেন তাহলে হাইটটা বলে দিতে পারেন, বা যদি মনে করেন আপনার এর বেশি যদি 200 পিক্সেল বা 500 পিক্সেলের হাইটের বেশি হয় তাহলে প্রবলেম হবে, ডিজাইন ভেঙে যাবে, তখন আপনি স্পেসিফিকলি ওইখানে বলে দিতে পারেন। তারপর আরেকটা আছে আপনার অ্যালাইনমেন্ট আমরা ফ্লোটিংয়ের সাথে দেখব, আবার আমরা চাইলে ফ্লোটিং ছাড়াও দেখতে পারি। তো মনে করেন প্রত্যেকটা বক্সের মধ্যে আমি হচ্ছে যে টেক্সট নেই, H3 টেক্সট আমরা নিলাম প্রত্যেকটার মধ্যে, লরেম ইপসম 6, এবং এটার মধ্যে আমরা প্যারাগ্রাফ নিলাম লরেম ইপসম। প্যারাগ্রাফ নেওয়ার পরে আমরা বক্সের এগুলোকে আমি বলে দিই যে কালার ও হোয়াইট, তাহলে আমরা সহজে দেখতে পাবো। তো কালার চলে আসছে। তো হাইট দেওয়ার কারণে যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্টটা আমাদের বাইরে আছে, বাট হাইট দেওয়ার কারণে এটা ভেঙে গেছে এরকমভাবে। তো হাইট স্পেসিফিকলি তখনই দিবেন যখন হচ্ছে আপনার ফাঁকা উইন্ডো থাকবে বা বুঝবেন যে এর বেশি হাইট হলে আপনার সমস্যা হবে, তখন দিয়ে দিবেন। আমি এটা তার হাইট দিলাম না, আচ্ছা হাইটটা রাখি আমরা হয়তো এটাকে অন্য কোনোভাবে কাজ করতে পারি। যেমন এটাকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি বলে দিতে পারেন যে মিনিমাম এত হাইট হবে, মিনিমাম এত হোয়াইট হবে, চাইলে আর বেশি হইতে পারে, ঠিক আছে, সেটা আপনারা করতে পারেন। এই বক্সগুলো আমাদের এইভাবেই থাকুক। আমরা হচ্ছে এটার পরে আরেকটা র্যাপার নেই, র্যাপার এগেন কি দেখানোর প্রবলেম হচ্ছে? স্ক্রিনশট আমার এখান থেকে তো দেখা যাচ্ছে, আপনারা দেখা যাচ্ছে না? বাকি সবাই দেখতে পাচ্ছেন? সৌরভ পাল, মশিউর রহমান, সিদ্দিকী, রহমান সিদ্দিক,
আপনারা দেখতে পাচ্ছেন? অলরাইট, হচ্ছে আজকে ক্লাসটা না নিলে বেটার হইতো। হ্যাঁ ভাইয়া বলেন। দেখা যাচ্ছে ভাইয়া? মেহেদি হাসান দেখা যাচ্ছে? অলরাইট, সো এটার ভিতরে আমরা হচ্ছে আর একটা কাজ করি, আমরা একটা হচ্ছে যে কন্টেন্ট একটা নামের একটা ক্লাস নিলাম, কন্টেন্ট ক্লাস, এবং এটার ভিতরে আমরা 4টা কন্টেন্ট ক্লাস নেব, 1 2 3 4, 4টা কন্টেন্ট ক্লাসের মধ্যে তারপর আমরা হচ্ছে কন্টেন্ট রাখবো। কন্টেন্ট রাখলাম, রেখে ওইখানে গেলাম। তো আপনারা আগের ক্লাস যারা করেছেন তারা তো অলরেডি জানেন কীভাবে মাল্টি কার্সর ইউজ করবেন এবং কীভাবে আমি এখানে কন্টেন্ট ক্লাস নিচ্ছি অটোমেটিক্যালি, ওগুলো আমি দেখাচ্ছি না। তো কন্টেন্ট ক্লাসের ভিতরে আবার একটা বক্স চলে আসছে অটোমেটিক্যালি, তো বক্সটা আমাদের মেবি লাগবে না। তো আমাদের কন্টেন্ট ক্লাস চলে আসছে। কন্টেন্ট ক্লাসে এখন কোনো স্টাইল নেই, তো আমরা যেটা করবো সেটা হচ্ছে কন্টেন্ট ক্লাস থেকে স্টাইল করবো। হোয়াইট দিলাম 50%, যাতে উইন্ডোর আমাদের এটার যে প্যারেন্ট ডিভ আছে তার 50% হোয়াইট পায়। প্যারেন্ট ডিভ হচ্ছে র্যাপারের 50% পাইলে সে 400 পিক্সেল পাবে এবং তাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেওয়া হলো। ঠিক আছে, তো বিজি কালার আমি দিলাম, আবার টিল কালার দিলাম। এখন দেখি কী অবস্থা, কালার হোয়াইট করে দিই, কালার হোয়াইট চলে আসছে। অথবা আমরা যেটা করতে পারি সেটাকে হচ্ছে হোয়াইট হাইট 100% দিতে পারি, যেমন হচ্ছে 50% না নিয়ে আমরা 100% দিলে মনে হয় একটু বেটার হবে। এনিওয়ে 50% দিচ্ছি, ওইটা দিয়ে দেখাই। তো এটার মধ্যে দেখেন এখন কিন্তু কন্টেন্টগুলো লেগে আছে, যেমন এটা একটা মার্জিন প্যাডিং কোনো কিছু দেওয়া হয় নাই, তো কন্টেন্টগুলো লেগে আছে এদিক থেকে। তো আমি চাচ্ছি ভিতর থেকে জায়গা একটু ছেড়ে দিবে যাতে সুন্দর দেখা যায়। তো আমরা এখানে বলে দিতে পারি তোমার প্যাডিং থাকবে উপরে নিচ থেকে, তোমার প্যাডিং থাকবে 10 পিক্সেল, লেফট রাইট থেকে তোমার প্যাডিং থাকবে 20 পিক্সেল। তো এরকম যদি দিই তাহলে দেখি কী রেজাল্ট আসে। তো দেখেন এখন জায়গা ছেড়ে দিচ্ছে, এখন আরও ভালো লাগতেছে। তারপর হচ্ছে আমি একটা মার্জিন দিয়ে দেবো সবগুলোর নিচে, মার্জিন বটম 30 পিক্সেল। এখন 30 পিক্সেল সে মার্জিন ছেড়ে দিল, আরও ভালো লাগতেছে। এবং আমাদের যে ফন্ট আছে, হ্যাঁ ফন্টটাকে আমরা আর একটু স্টাইল করতে পারি। যেমন মনে করেন কন্টেন্টের ভিতরে আমাদের যে এইচটি আছে তাকে আমি বলে দিলাম তোমার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, এবং তোমার টেক্সট ট্রান্সফর্ম হবে আপার কেস, এবং তোমার মার্জিন বটম, তোমার নিচে মার্জিন থাকবে, মার্জিন বটমে থাকবে হচ্ছে তোমার 15 পিক্সেল। তো এইভাবে আমরা বলে দিলাম, ঠিক আছে। তো হচ্ছে আমাদের চলে আসলো। এখন আমরা যদি চাই এটা কিন্তু আরও স্টাইল করতে পারি, তো আমি এটার হোয়াইটটা 100% করে দিই, তাহলে মনে হয় একটু বেটার হবে। অথবা 40% করে দিলে কিন্তু দুইটা পাশাপাশি চলে আসবে। এখন চলে আসছে, কিছু মার্জিন থাকার কারণে হচ্ছে 50% দিলে অনেক সময় পায় না, 48% দিলেও কিন্তু পাশাপাশি চলে আসার কথা, সামনে পাচ্ছে না। তো এটা পাশাপাশি নিয়ে আসা যাবে, 50% হোয়াইট দিয়ে পাশাপাশি নিয়ে আসা যাবে, বুঝতে পারছেন? ওটা কোনো প্রবলেম না। তো এটা এই যে পাশে কিছু মার্জিন থাকার কারণে ওইটা চলে আসতেছিল না, ওইটা পরে নিয়ে আসা যাবে। তো আপাতত আমরা হচ্ছে এটাকে 100% হাইট দিয়ে আমরা কাজটা করে নিই, 100% হাইট দিলাম। এখন আমরা টেক্সটের অ্যালাইনমেন্ট দেখবো যে টেক্সটগুলো আসলে সেন্টার কীভাবে করা যায়। যেহেতু এখন আমাদের হোয়াইট 100%, তাই আমরা হাই প্যাডিং বাড়াই দিলাম উপর নিচ থেকে। এখন আমরা টেক্সটগুলোকে সেন্টারে করবো, কীভাবে করা যায়?
আমরা যদি H3 কে শুধুমাত্র সেন্টার করতে যাই তাহলে টেক্সটে অ্যালাইন সেন্টার করে দিব, তাহলে সে সেন্টার হয়ে যাবে। এই দেখেন সেন্টার হয়ে গেছে। এখন যদি আমরা চাই পি ট্যাগটা সেন্টার হবে, তাহলে কি করা লাগবে, পি ট্যাগের মধ্যে আমাদের বলে দিতে হবে যে পি ট্যাগ তুমিও সেন্টার হয়ে যাও। অথবা হচ্ছে আমাদের যে প্যারেন্ট এলিমেন্ট আছে সেটার মধ্যে যদি আমরা এখন দেখেন, এখন কিন্তু আমাদের যে র্যাপার ছিল, র্যাপারে কিন্তু সে বাইরে চলে যাচ্ছে। কারণ হচ্ছে আমরা এর মধ্যে প্যাডিং দিছি, হ্যাঁ 100% ওয়াইড দিলাম, 100%-এর সাথে আরও দুই পাশে 100 পিক্সেল করে ওয়াইড দিছি, তাহলে 100% প্লাস হয়ে যাচ্ছে দুই পাশে, লেফটে 100 পিক্সেল প্লাস রাইটে 100 পিক্সেল। তো আমাদের টোটাল হয়ে যাচ্ছে কত, 100% এবং 200 পিক্সেল হয়ে যাচ্ছে। তো এটার কারণে কিন্তু সে জায়গা ওই পাশে ছেড়ে ওই পাশে চলে যাচ্ছে। তো এটা থেকে হচ্ছে যে এটা থেকে মানে মুক্তি পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আমরা বলে দিব যে বক্স সাইজিং বর্ডার বক্স, মানে তোমার প্যাডিং ওয়াইড যত কিছু বাড়াক না কেন তুমি কন্টেন্টের মধ্যেই থাকবা, বা তোমার যতটুকু ওয়াইড আছে সেটার মধ্যেই থাকবা। প্যাডিং বাড়লেও তুমি ভেতর থেকে ছেড়ে দিবা, তোমার যে টোটাল ওয়াইড আছে সেই ওয়াইড থেকে তুমি মাইনাস করে দিবা। এটার জন্য বলে দিব, সে কিন্তু তখন ছেড়ে দিবে এবং মাঝখানে চলে আসবে। এবং কন্টেন্টগুলো এখন কিন্তু মাঝখানে চলে আসছে, আমাদের র্যাপারের ওয়াইড অনুযায়ী সে চলে আসছে, ঠিক আছে। তো এখন আমরা যদি আমরা যদি সবগুলোকে সেন্টার করতে চাই, তাহলে টেক্সট এলাইন সেন্টার যে ট্যাগটা আছে বা যে প্রপার্টিটা আছে সেটা যদি কন্টেন্টের মধ্যে দিলেই আমাদের যে বক্সের র্যাপার এলিমেন্ট কন্টেন্ট সেটা মধ্যে দিলে সবগুলো কন্টেন্টই সেন্টার হয়ে যাবে। এছাড়াও আমরা হচ্ছে কন্টেন্ট অ্যালাইন লেফট রাইট করতে পারি, তো ওইভাবেই করতে পারি, কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের আর কি আছে, সিএসএস অপাসিটি, রাইট, সিএসএস অপাসিটি। সো অপাসিটিটা আমরা দেখে নিই যে অপাসিটিটা এক্স্যাক্টলি কীভাবে কাজ করে। যদি আমি যদি চাই যে 3 নম্বর যে বক্সটা আছে বক্স 3, এই বক্সের যে ইয়েটা আছে স্টাইলটা আছে সেটা অপাসিটি কম থাকবে। তো আমি এখানে নিলাম এবং আমি এখানে বলে দিলাম অপাসিটি কত আছে, 50% অপাসিটি তোমার শো করবে আর 50% তোমার শো করবে না। এটা যদি হয় তাহলে কি হবে, 3 নম্বর দেখেন একটু ভুল হয়ে গেছে, এটা অপাসিটি কমে গেছে। আবার যদি চাই আমরা হচ্ছে যে 2 নম্বর যে কন্টেন্ট আছে বা দ্বিতীয় যে কন্টেন্টটা তার অপাসিটি কম হবে, তাহলে আমরা সেটাও বলে দিতে পারি, বললাম তারও অপাসিটি 50% হবে। তো 50% আবার লেখার চাইতে আমি এখানে একটা কমা দিয়ে আবার একটা এই প্রপার্টিটা আমি এখানে বা এই ক্লাসটা আমি এখানে দিতে পারবো। মানে একের অধিক ক্লাসকে আমরা হচ্ছে কমা দিয়ে হচ্ছে এইভাবে ইউজ করতে পারবো, অপাসিটি দিতে পারবো। অলরাইট, সো আমি আবার চলে যাচ্ছি হচ্ছে এখানে দেখেন এটার অপাসিটি কমে গেছে, টেক্সটের সহ কমে গেছে এবং হচ্ছে এটার অপাসিটি কমে গেছে। তো এই ছিল আমাদের হচ্ছে যে আজকের হাইট ওয়াইড এবং হচ্ছে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার এবং অপাসিটি। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লোটিং। তার আগে আপনারা এটুকু প্র্যাকটিস করে নেন, আমি কোডটা ওপেন করে রাখছি, আপনারা প্র্যাকটিস করে নেন। মেহেদি হাসান কি প্র্যাকটিস করতেছেন?